আমি ম্যাপের মাধ্যমে বর্তমান ভবিষ্যৎ সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। 1984 সালে প্রথম মেট্রো লাইন স্থাপন করা হয়, যাকে আমরা ব্লু লাইন বলে থাকি। মোট দৈর্ঘ্য 3.4 কিলোমিটার, এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত। পরে ভবানীপুরের নাম পরিবর্তন করে নেতাজি ভবন করা হয়। এই লাইনটি চালু হওয়ার ঠিক 1 মাস পর 2.5 কিলোমিটার দৈর্ঘ্য এবং 2টি স্টেশন সম্পন্ন দমদম থেকে বেলগাছিয়ার মধ্যে মেট্রো রেল চালু করা হয়। এর ঠিক 2 বছর পর 1986 সালে 4.2 কিলোমিটার দৈর্ঘ্যযুক্ত 4টি স্টেশন সম্পন্ন টালিগঞ্জ পর্যন্ত মেট্রো রেল স্থাপন করা হয়, যার পরবর্তীকালে নাম পাল্টে মহানায়ক উত্তম কুমার রাখা হয়। 1994 সালে আরও 2টি স্টেশন সংযুক্ত করা হয়, বেলগাছিয়া থেকে শ্যামবাজার পর্যন্ত 1.6 কিলোমিটার এবং এক্সপ্ল্যানেড থেকে চাঁদনি চক পর্যন্ত 700 মিটার। এরপরে 1995 সালে আরও 2টি স্টেশন স্থাপন করা হয়, শ্যামবাজার থেকে গিরিশ পার্ক 1.9 কিলোমিটার এবং 2টি স্টেশন সম্পন্ন, এবং চাঁদনি চক থেকে সেন্টার পর্যন্ত 600 মিটার একটি স্টেশন সম্পন্ন। এই লাইনটির মাঝে 1.8 কিলোমিটার একটি স্টেজ রয়েছে, যেটি সংযুক্ত করা হয় এর ঠিক 7 মাস পর একটি স্টেশন নিয়ে। এর ফলে দমদম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত লাইনটি কমপ্লিট হয়ে যায়, ব্লু লাইন। 1999 সালে মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে গড়িয়াবাজার পর্যন্ত একটি লাইন প্রস্তাবনা করা হয়, যার মোট দৈর্ঘ্য 5.8 কিলোমিটার এবং 4টি স্টেশন সম্পন্ন। দুর্ভাগ্যবশত কাজের ধীরগতির জন্য 2009 সালে এটি উদ্বোধন করা হয়। তখন গড়িয়াবাজারের নাম পরিবর্তন করে কাজী নজরুল রাখা হয়। তার ঠিক 1 বছর পর 3 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট নিউ গড়িয়া পর্যন্ত একটি রুট চালু করা হয়, 2টি স্টেশন সম্পন্ন। 2013 সালে আরও একটি লাইন উদ্বোধন করা হয় দমদম থেকে নোয়াপাড়া পর্যন্ত, যার দৈর্ঘ্য 2.1 কিলোমিটার। 2020 সালে গ্রিন লাইন উদ্বোধন করা হয় সল্টলেক সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত, যার মোট দৈর্ঘ্য 4.9 কিলোমিটার এবং 6টি স্টেশন সম্পন্ন। সেই বছরই গ্রিন লাইনকে আরও সম্প্রসার করা হয় সল্টলেক স্টেডিয়াম থেকে ফুলবাগান পর্যন্ত। এর মোট দৈর্ঘ্য 1.7 কিলোমিটার। এই অংশটুকু মাটির নিচ দিয়ে গিয়েছে। তার পরের বছর 2021 সালে ব্লু লাইনটি নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বিস্তৃত হয়েছে, যার দৈর্ঘ্য 4.1 কিলোমিটার। এর পরের বছর 2022 সালে গ্রিন লাইনটি ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত বিস্তৃত হয়েছে, আর এই রুটটিও মাটির নিচ দিয়ে গিয়েছে, যার মোট দৈর্ঘ্য 2.1 কিলোমিটার। আমরা জানি শিয়ালদা একটি মেজর রেলওয়ে স্টেশন, যাকে সংযুক্ত করে। গ্রিন লাইনের ম্যাপটি জুম করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত লম্বা একটি লাইন গিয়েছে। এই অংশ হচ্ছে বউবাজার। আপনারা খবরের কাগজে শুনে থাকবেন এই অংশের কাজ অনেকদিন আগে শুরু হয়েছিল, কিন্তু মাঝখানে বন্ধ ছিল। এর কারণটি হলো এখানে অনেক ওল্ড বিল্ডিং রয়েছে, যেটি টানেল তৈরির সময় ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছিল। পরবর্তীকালে ওদেরকে স্থানান্তরিত করে এখন টানেল তৈরির কাজ শুরু হয়েছে। 2025 সালে এপ্রিল মাসে টানেল তৈরির কাজ সমাপ্ত হবে, তারপরে রেল লাইন পাতার কাজ শুরু হবে। শিয়ালদা থেকে এক্সপ্ল্যানেড পর্যন্ত এই রুটটি চালু হলে একদম এক্সপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়া যাবে। আপনারা জানেন যে হাওড়া ময়দানে আন্ডার ওয়াটার মেট্রো রেল চালু হয়েছে। শিয়ালদা থেকে হাওড়া ময়দান পর্যন্ত সমস্তটাই আন্ডারগ্রাউন্ড মেট্রো হবে, মাটির নিচ দিয়ে গিয়েছে। এবং শিয়ালদা থেকে এক্সপ্ল্যানেড পর্যন্ত যেটি কাজ হয়নি, এর দৈর্ঘ্য 2.5 কিলোমিটার, এবং এক্সপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান এর দৈর্ঘ্য 7.5 কিলোমিটার, যেটি কাজ হয়ে গিয়েছে। পরবর্তী লাইন হলো পার্পল লাইন। এটি এক্সপ্ল্যানেড থেকে শুরু করে ডায়মন্ড পার্ক পর্যন্ত গিয়েছে। এর মোট দৈর্ঘ্য 15.2 কিলোমিটার এবং 14টি স্টেশন এখানে থাকবে। অন্য মেট্রো লাইনের সাথে সংযোগ করে পার্ক স্ট্রিটে এবং এক্সপ্ল্যানেডে। এই লাইনটি সমস্ত অংশের কাজ এখনো হয়নি, শুধুমাত্র একটি অংশ জোকা থেকে তারাতলা তোমরা দেখতে পাচ্ছ, এইটুক অংশের কাজ 2023 সালে সমাপ্ত হয়ে গেছে এবং ওই বছরই উদ্বোধন করে দেওয়া হয়ে গেছে। 2024 সালে আরও একটি মেট্রো স্টেশন যুক্ত করা হয় তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত, মানে একটি স্টেশন ওপরে। ম্যাপে তোমরা দেখো নিচে রয়েছে জোকা। জোকা থেকে তারাতলা পর্যন্ত এই লাইনটি 2023 সালে এবং তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত 2024 সালে অপারেশনাল করে দেওয়া হয়ে গেছে। এই রুটে মেট্রো চলছে। মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই মাঝখানের যে রুটটি, এখানে কিন্তু কাজ জোরকদমে চলছে। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা, এই জায়গার কাজ জোরকদমে চলছে। মাঝখানে কাজটা স্থগিত ছিল, এর কারণ হলো এখানে ময়দান পড়ে এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল এর পাশে রয়েছে। আর এই রুটটা টোটালটা আন্ডারগ্রাউন্ড হবে। 4 নম্বর লাইন হলো ইয়েলো লাইন। এটি নোয়াপাড়া থেকে শুরু করে বারাসাত পর্যন্ত বিস্তৃত, যার মোট দৈর্ঘ্য 18.1 কিলোমিটার এবং এখানে 10টি স্টেশন থাকবে। নোয়াপাড়া থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত এই রুটটি কাজ খুব দ্রুত গতিতে হচ্ছে, প্রায় সমাপ্ত হওয়ার পথে। আশা করা যায় 2025 সালে এটি উদ্বোধন করে দেওয়া হবে। বিমানবন্দর থেকে বারাসাত পর্যন্ত এই রুটের কাজ এই বছরই শুরু হচ্ছে। টেন্ডার পাস হয়ে গিয়েছে এবং প্রস্তাবনাও পাস হয়ে গিয়েছে। ম্যাপে তোমরা দেখো কালো অংশের কাজ সমাপ্ত হওয়ার পথে, হলুদ অংশের কাজ শুরু হবার পথে, নীল অংশের কাজ ভবিষ্যৎ পরিকল্পনার পথে। এর পরবর্তী লাইন হলো লাইন 6 অরেঞ্জ লাইন। নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শুরু করে গ্রিন লাইন সেক্টর 5-এ ওখানে মিলিত হবে, তারপরে বিস্তৃত হয়ে কবি সুভাষ তথা নিউ গড়িয়া স্টেশনের সাথে যুক্ত হবে। এর মোট দৈর্ঘ্য 29.9 কিলোমিটার। এখানে 24টা স্টেশন থাকবে। অরেঞ্জ লাইনের কিছুটা অংশ মেট্রো রেল চলছে, বাকিটা কাজ চলছে।
তোমরা একদম নিচে লক্ষ্য করো, নিউ গড়িয়া তথা কবি সুভাষ স্টেশন থেকে উপরে রুবি হসপিটাল এইটুক লাইন অপারেশনাল রয়েছে, 2024 সালে ওপেন করা হয়েছে। রুবি হসপিটাল থেকে সেক্টর 5 যেখানে গ্রিন অংশের সাথে যুক্ত হয় এইটুক লাইনের কাজ জোর কদমে চলছে। 2025 সালে মার্চ মাসে এটি উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। রুবি হসপিটাল থেকে সেক্টর 5 এর মাঝে সায়েন্স সিটি, ইকো পার্ক, যাদবপুর ইউনিভার্সিটি বিভিন্ন প্রতিষ্ঠানিকগুলি পড়ে। সেক্টর 5 থেকে নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল বিমানবন্দর পর্যন্ত এই রুটের কাজ এখনও শুরু হয়নি। আশা করা যায় খুব দ্রুততার সাথে এই কাজটি শুরু হবে। এরপরে রয়েছে লাইন 5 পিঙ্ক লাইন। এটা 2010 সালে প্রস্তাবিত হয়েছিল, কিন্তু এখনও কাজ শুরু হয়নি। আশা করা যায় খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। এটি বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত বিস্তৃত। এর মোট দৈর্ঘ্য 12.5 কিলোমিটার। সবুজ লাইনে আরও দুটি সংযোগ করা হবে, যদিও এটি প্ল্যান্ড রয়েছে, এখনও কাজ হয়নি। সল্টলেক সেক্টর 5 থেকে তেঘুরিয়া পর্যন্ত এবং হাওড়া ময়দান থেকে সাঁতরাগাছি পর্যন্ত এই দুটি লাইনের অংশের কাজ এখনও প্রস্তাবিত পর্যায়ে রয়েছে। 2028-2029 সাল নাগাদ পিঙ্ক লাইন এবং গ্রিন লাইনের যে বর্ধিত অংশ সেগুলি উন্মোচন করে দেওয়া হবে। থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।